হরে কৃষ্ণ। সবাইকে নমস্কার। কেমন আছেন সবাই? আজ শ্রীকুলের আরেকটি নতুন তাল নিয়ে এসেছি। তালটির নাম হচ্ছে টপকা তাল। তো টপকা তাল অনেক গানে, প্রায় গানেই লাগে। টপকা তাল পরিবেশন করতে হয়। তো আজ আমি দেখিয়ে দেব এমন একটি গানে এই তালটা প্রয়োগ করে, যেটা একটা কমন গান। প্রায় সব কীর্তনে এই গানটা গাওয়া হয়। গানটা হচ্ছে গিয়ে হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক তালটা কিভাবে প্রয়োগ করতে হয় গানের সাথে। আমি প্রথমে তালটা প্রয়োগ করে দেখাচ্ছি, পরে আমি মূল সহ আপনাদেরকে মাত্রা সহ দেখিয়ে দেব। তো হরি হরয়ে নম, কৃষ্ণ সুরটা হচ্ছে হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন। তো এই সুরে গাওয়া হয়। আর এই তালও বাজানো যায়, অনেক ধরনের তাল বাজানো যায়। আমি টপকা তালটা বাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে মানে টপকা তাল পরিবেশন করতে হয়। তো চলুন তালটার বুলটা দেখে নেওয়া যাক, কি বুলবানিটা রয়েছে। তো তালটার বুলবানি হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি। পথ পথ ধা দিন না গিন না দিন না দিন ধা দিন তা তা তা। পথ ধা দিন না গিন না দিন না দিন ধা দিন তা তা তা। পথ ধা দিন না গিন না দিন না দিন ধা দিন তা তা তা। পথ ধা দিন না গিন না দিন না দিন ধা দিন তা তা তা। পথ ধা দিন না গিন না দিন না দিন ধা দিন তা তা তা। তো দেখুন, কত ধাদিন নাকি দিনা দিনা দিন ধাদিন তা 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 কিভাবে বাজাবেন। কত কিভাবে ছাপা, কত কত ধা উভয় দিকে ধা, ধা ধা। দিন আবার বাম দিকে, এই দেখেন কত ধা দিন, কত ধা দিন। তারপর হচ্ছে কত ধা দিন নাগি ধিনা দিনা, কত কত ধা দিন না ঘি ধি, এই দেখেন না ঘি ধি না ধি না। যেমন না ঘি ধি না ধি না, না ঘি ধি না ধি না। তো কি হলো, কত ধা দিন না ঘি ধি না ধি না, কত ধা দিন না ঘি ধি না ধি না। তারপর হচ্ছে দিন ধা দিন, দিন দিন হচ্ছে এইভাবে দিন ধা উভয় দিকে ধা, দিন ধা দিন। কত ধা দিন নাগি ধিনা ধিনা, দিন ধা দিন তা তা তা। তিনবার। কত ধা দিন নাগি ধিনা ধিনা, দিন ধা দিন তা তা তা। কত ধা দিন নাগি ধিনা ধিনা, দিন ধা দিন তা তা তা। তাহলে এই তালটার সম্পূর্ণ মূলটা আপনারা লিখে রাখবেন। কত ধা দিন না গিধি না দিনা ধিন ধা দিন। তালটার নাম হচ্ছে টপকা তাল। আরতি গান, লুট গান, বাউল গান, তারপর পদাবলী কীর্তনেও এই তালটা টেকা দিয়ে বাজাতে হয়। এই টেকা দিয়ে বাজালে কিভাবে হবে। তো অনেক তাল আছে এইগুলা ধরেন। তালের সাথে আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, তখন ওই তালের সাথে আপনার আঙ্গুল মানে সামঞ্জস্য করে ওই বুলের সাথে আরো কিছু তাল অ্যাড হয়ে যায়, অটোমেটিক অ্যাড হয়ে যায় যখন আপনার হাত মানে পুরো দমে চালু হয়ে যায়। ধরেন আমি আপনাকে বললাম আপনি কেমন আছেন বলেই আপনার সাথে আমার কথা শেষ করতে পারবো। আর এই সেন্টেন্সটা, এই বাক্যটা যদি সেন্টেন্সটা যদি লম্বা করতে চাই, তাহলে বলতে পারবো আপনি কেমন আছেন, ভালো আছেন, খেয়েছেন, আপনার বাসার সবাই কেমন আছে, কি কাজ করছেন। দেখেছেন, এই সেন্টেন্সটা অনেক লম্বাও করা যায়, আবার আপনি কেমন আছেন বলেও শেষ করা যায়। তো
তদ্রূপ শ্রীকুলে আপনি যখন মানে ভুল সহকারে বাজাবেন তখন তালটা ছোট হবে, আর যখন তালটা বিস্তার করবেন আপনি ভালো করে বা বাজি এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনি আরো অন্যান্য তাল রং তেয়াই এইগুলা রং তেয়ের ভুল আছে, তবুও আপনি আরো অনেকগুলা তাল এড করতে পারবেন। তো এই তালটা হচ্ছে টপকা তাল, আপনারা শিখবেন। আর যদি ভিডিওগুলো দেখে মনে করেন আপনারা কিঞ্চিৎ পরিমাণ উপকার পাচ্ছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। ভিডিওগুলো প্রত্যেকে ফেসবুকে শেয়ার করবেন, তাহলে যারা যারা শেখার ইচ্ছা অবশ্যই তারা আমার চ্যানেলে এসে শিখতে পারবে। আর আমার নাম দুলন দেব, আমার বাড়ি মৌলভীবাজার, বাংলাদেশ, মৌলভীবাজার জেলার দিঘিরপাড় বাজার, আটগাঁও গ্রাম। আমি অনলাইনে শ্রীকুল বাজানো শিখাই। আপনারা যদি কেউ শিখতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার মোবাইল নম্বর 019680288815, আরেকটা আছে 01718251438। তারপর আমার ফেসবুকে যোগাযোগ করতে পারেন মেসেঞ্জারে, আমার নাম দুলন দেব, বাংলায় ফেসবুকে প্রোফাইলে দুলন দেব লেখা আছে। তো আজকের মতো এখানেই বন্ধুরা, আগামীকাল আসবো আরেকটি ভিডিও নিয়ে। সবাই তার আগে সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার জন্য শুভকামনা। হরে কৃষ্ণ।